প্রিয় পরীক্ষা প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সপ্তম শ্রেণী গণিত সৃজনশীল প্রশ্ন পূর্ণমান 50। এখান থেকে তোমাদের আমরা সৃজনশীল প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করব। পর্যায়ক্রমে আমরা এমসিকিউ এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরপত্র সহ আমরা ভিডিও করে তোমাদের জন্য শেয়ার করব। এই সৃজনশীল প্রশ্নগুলোর যদি তোমরা সমাধান পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। প্রথমে আমরা আলোচনা করতেছি তোমাদের জন্য দ্রষ্টব্য ডান পাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে প্রশ্ন সহ মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, অর্থাৎ মোট নম্বর হচ্ছে 50। ক বিভাগ থেকে অর্থাৎ পাটিগণিত থেকে তোমাদের অ্যান্সার করতে হবে একটি প্রশ্ন, দুইটি থেকে একটি প্রশ্ন অ্যান্সার করতে হবে। আমরা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আকারে সাজিয়ে তোমাদের ভিডিও করার চেষ্টা করতেছি। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের 99% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্ন ক, একটি শার্ট 630 টাকায় বিক্রয় করা হলে 10% ক্ষতি হয়। প্রশ্ন ক, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে একটি দ্রব্যের ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের 5/6 অংশ হলে শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করো। প্রশ্ন খ, প্যাটার্নটির ক্রয় মূল্য নির্ণয় করো। প্রশ্ন গ, 10% লাভ করতে হলে শার্টটি কত টাকায় বিক্রয় করতে হবে। এরপর তোমাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ আমরা সৃজনশীল শেয়ার করতেছি। প্রশ্ন 2, একটি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ হলে এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটি প্রশ্নের জন্য তোমরা মোট নম্বর পাবো 10। ক প্রশ্ন, 10 একর কত বর্গ গজ। প্রশ্ন খ, ক্ষেত্রটির প্রস্থ কত মিটার। প্রশ্ন গ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত গজ এবং এর পরিসীমা কত। খ বিভাগ বীজগণিত, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন দুইটি থাকবে, এখান থেকে একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমরা দুইটি প্রশ্ন দেখে নিবে, আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। প্রশ্ন 3, 3x + 4, 9x² - 12x + 16 এবং 81x⁴ + 144x² + 256 তিনটি বীজগণিতীয় রাশি। এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটি প্রশ্নের অ্যান্সার। যদি প্রশ্নের অ্যান্সার গুলো পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমি পরবর্তীতে তোমাদের এই প্রশ্নের অ্যান্সার গুলো আমি ভিডিও আকারে প্রকাশ করে দেব। প্রশ্ন 1, দ্বিতীয় রাশি থেকে প্রথম রাশি বিয়োগ করো। প্রশ্ন খ, প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো। প্রশ্ন গ, তৃতীয় রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। এরপর আরো একটি আমরা গুরুত্বপূর্ণ সৃজনশীল শেয়ার করতেছি। প্রশ্ন 4, p + 1/p = 3 যেখানে p <0। প্রশ্ন ক, 5p + 5/p এর মান কত। প্রশ্ন খ, 3 × p² - 1/p² এর মান কত। প্রশ্ন গ, প্রমাণ করো যে p⁴ + 1/p⁴ = 47। গ বিভাগ জ্যামিতি, এখান থেকে তোমাদের আরো গুরুত্বপূর্ণ দুইটি সৃজনশীল আমরা শেয়ার করতেছি। আশা করা যাচ্ছে এখান থেকে তোমাদের কমন পড়বে। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা। প্রশ্ন 5, এখান থেকে তোমাদের প্রশ্ন 5 এর মধ্যে এই ধরনের একটি কি দেওয়া থাকবে, জ্যামিতি দেওয়া থাকবে। এখানে বাহু a b c d e f এই তিনটি বাহুকে ছেদ করবে p এবং q রশ্মি। তাহলে p q রশ্মি যখন ছেদ করবে, ab এর ছেদবিন্দু হচ্ছে l, c d এর ছেদবিন্দু হচ্ছে m,
ই এফ এর ছেদ বিন্দু হচ্ছে এন। তাহলে এখান থেকে তোমাদের তিনটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে ক ছেদক কি, এরপরে তোমাদের থাকতেছে দ্বিতীয় প্রশ্ন, এরপর খ প্রশ্ন, খ এ বি সমান্তরাল সিডি হলে দেখাও যে কোণ এএলএন ইকুয়াল কোণ ডিএমএল। এরপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন গ এ বি ও ই এফ পরস্পর সমান্তরাল হলে প্রমাণ করো যে সিডি ও ই এফ পরস্পর সমান্তরাল। প্রশ্ন 6 তোমাদের একটি ত্রিভুজ দেওয়া থাকবে, এখানে এ বি সি একটি ত্রিভুজ দেওয়া থাকবে। প্রশ্নে তোমাদের এ বি সি একটি ত্রিভুজ দেওয়া থাকবে, এখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটি প্রশ্নের। প্রথম প্রশ্ন হচ্ছে অর্থাৎ ক প্রশ্ন, ক ত্রিভুজের বহিস্থ কোণ বলতে কি বোঝো? খ এবিসি ত্রিভুজে এসি লেস দেন এবি প্রমাণ করো যে কোণ এবিসি লেস দেন কোণ এসিবি। ভিডিও এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবা এবং চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, যাতে করে তোমাদের বন্ধুরাও এখান থেকে উপকৃত হতে পারে। সৃজনশীল গুলোর যদি সমাধান পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমরা প্রত্যেকটি সৃজনশীল প্রশ্নের তোমাদের সমাধান করে ভিডিও পাবলিশ করার চেষ্টা করব। এরপরে তোমাদের থাকছে যে বাকি যে প্রশ্নগুলো সেগুলো এখন বলবো আমি। এরপরে প্রশ্নটি হচ্ছে গ প্রশ্ন গ উপরের চিত্রটিতে বি কোণ ইকুয়াল 90 ডিগ্রি হলে প্রমাণ করো যে ত্রিভুজটির অতিভুজই বৃহত্তম বাহু। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে আমরা তোমাদের জন্য ক্লাস 6ষ্ঠ শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত গণিত, ইংরেজি এবং আরবি বিষয়ের বিভিন্ন শিক্ষকের মাধ্যমে গুরুত্বপূর্ণ যে পাঠগুলো রয়েছে বা গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো রয়েছে আমরা ভিডিও করে পাবলিশ করব এবং 9ম 10ম শ্রেণীর জন্য তোমাদের পদার্থ, রসায়ন, জীব এবং উচ্চতর গণিত নিয়ে আমরা ভিডিও করে পাবলিশ করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হবে। ধন্যবাদ।